সব থেকে গেল, কিছু পূরণ করতে পারলো না। দীর্ঘ ২৭ দিনের প্রতীক্ষার অবসান, কিন্তু সেই অপেক্ষার শেষটা হয়ে উঠল আরও বেদনাদায়ক। কফিনবন্দি হয়ে নিজ ভূমে ফিরলেন লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত সাতক্ষীরার ২ প্রবাসী শফিকুল ইসলাম ও নাহিদুল ইসলাম। শনিবার গভীর রাতে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় তাদের মরদেহ। এরপর রোববার নিজ নিজ গ্রামের বাড়িতে পৌঁছালে সৃষ্টি হয় হৃদয় বিদারক দৃশ্য। নিহতরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর গ্রামের শফিকুল ইসলাম এবং আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামের নাহিদুল ইসলাম। গত ১১ মে লেবাননের নাবাতিয়ে অঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় তারা নিহত হন। এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ২ পরিবারের ঘরে। একদিকে সন্তান হারানোর কান্না, অন্যদিকে ভবিষ্যতের অনিশ্চয়তা। স্থানীয়রা বলছেন এই পরিবারগুলো ছিল পুরোপুরি প্রবাসী আয়ের উপর নির্ভরশীল। এখন তারা চরম অসহায় অবস্থায়। ১১ই মে ইসরায়েলের ড্রোন হামলায় দক্ষিণ লেবাননে আমার আব্বু শহীদে মৃত্যুবরণ করেছেন। এই ২৮ দিন পরে সরকারিভাবে আমরা বিনা খরচে, আমাদের ১ টাকাও লাগেনি, আমার আব্বুর দেশে পাইছি আমাদের কাছে। এখন আমাদের পরিবারে হাল ধরার মতো কেউ নেই। আমরা ২ বোন পড়ালেখা করি, দাদু আসাল আপা আসাল চলতে পারে না, কামাই করার কোনো লোক নেই। মেয়েদের পড়াশোনা করে, একটা খরচ আছে, বিয়ে শাদীর ব্যাপার, সেসব খরচ আছে। ঋণদায়ী করে গেছে, সেসব ঋণদায়ী শোধ করতে হবে। মেয়েদের যেন একটা চাকরি বাকরি করতে পারে, সেরকম একটা ব্যবস্থা করে দেবেন। আর ঋণদায়ীগুলো যাতে শোধ করতে পারে, সে মানুষটা নেই। ২ মাস যাইতে পারলো না যে ঋণদায়ীগুলো শোধ করবে, শোধও করতে পারলো না। এদিকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের পরিবারকে দাফন কাফন সহ আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। মানে যারা দেশের বাইরে ১লা জানুয়ারি ২৩ সালের পরে যাচ্ছে বৈধভাবে, বাংলাদেশ থেকে দেশের বাইরে যাচ্ছে বৈধভাবে, তারা মূলত ১৩ লক্ষ টাকা পাচ্ছে। এটা শুধু শফিকুল ইসলামের ক্ষেত্রে না, সমস্ত প্রবাসীদের ক্ষেত্রে প্রযোজ্য। এবং যারা ১লা জানুয়ারি ২৩-এর আগে গেছে দেশের বাইরে, তারা পাচ্ছে ৩ লক্ষ টাকা। এটা বাংলাদেশ সরকারের আর্থিক অনুদানের একটি অংশ। ইতিমধ্যে আপনি জেনে থাকবেন ২ জনের লাশ দেশে এসেছে, মৃত শফিকুল ইসলাম এবং নাহিদুল ইসলাম নাহিদ। আর শুভ দাস কলারোয়া, ওনার লাশটা এখানে এসে পৌঁছানো, আশা করি দ্রুততম সময় চলে আসবে। শফিকুল ও নাহিদুলের এই করুণ পরিণতিতে শুধু তাদের পরিবার নয়, গোটা সাতক্ষীরা জেলা জুড়েই নেমে এসেছে গভীর শোক ও বেদনার ছায়া। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।